আমার একটি প্রশ্ন জাগে, যিনি আজ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন, এখন তো হাসানুলও কিনু নাই, এখন তো রাশেদ খান মেনন নাই, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো কাউয়া কাদের ওবায়দুল কাদের নাই, এখন তো হাসান আহমদ নাই। তাহলে কি করে বিটিআরসির মতো একটি প্রতিষ্ঠান, যেখানে মির্জা ফখরুলের বক্তব্য আপনারা স্টপ করে দিতেন, বাতিল করে দিতেন, ডিলে করে দিতেন, সেখানে শেখ হাসিনা 12 বছর ধরে যিনি শাসন করে, 16 বছর ধরে যিনি শাসন করে বাংলার অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তখনই 16 বছরে তারেক রহমানের আন্দোলন এবং জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তখনই আপনার বোঝা উচিত ছিল যেই ভারতের পদতুলে নিয়ে, যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে। তাহলে 3 দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবে, 3 দিন আগ থেকে ছাত্র বৈষম্যরা বলেছে এমন বক্তব্য দিবেন না, দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, এমন কথা শেখ হাসিনা বলবেন না। আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম, কিন্তু বিটিআরসি এখনো কি হাসিনার প্রেতাত্মার এখনো কাজ করে? কেন ইউটিউব বন্ধ হলো না? কেন ফেসবুকে ফেক আইডি বন্ধ হলো না? তাহলে তো আমার এই ছাত্ররা তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে, আমি দায়ী করতে চাই না। আমি যে কোনো অবস্থানে, যে কোনো বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে, কিন্তু হিটলারের বিল্ডিং তো এখনো আছে, যে হিটলার নাৎসিবাদ, যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারী হিসেবে পরিচিত, সেটা জার্মান সরকার টিকিয়ে রেখেছে মানুষকে দেখাতেও যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা, এবং এখান থেকে নির্দেশ যেত মানুষকে মারা। আমরাও চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধানমন্ডিতে থাকুক, প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল, ঠিক এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া, এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে গুম করা, ঠিক। তাহলে এই স্মৃতি রাখার দরকার। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা দেখবে যেইভাবে আমি 52-এর ভাষা আন্দোলনকে দীক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে, সেদিন সালাম বরকতে যদি রক্ত না দিতেন, বাংলাদেশে বাংলা ভাষা বলার কোনো অধিকার পাকিস্তানিরা এই দেশে দিত না। তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, আমি শেষ করবো, কারণ আমার নেতা নজরুল ইসলাম খানের একটা অনুষ্ঠান আছে, আমি শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, কালকে আমার নেতা মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে 2টি কথা বলেছে। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে, অন্ধকার অন্ধকার দিয়ে ঢাকা যায় না, ঠিক, আলোর দরকার। সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইউনূস, দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে 54 বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে, এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন 26-এর মাঝামাঝি হতে পারে, এমন বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের বিশ্বাস, আমাদের আশা আপনার কাছে। দয়া করে অনুগ্রহ করুন, সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন।
আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। ঠিক। তাই আজ 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা। এগুলো বন্ধ করতে হবে। যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন, আমি জোর গলায় বলতে পারি, চিৎকার দিয়ে বলতে পারি, মির্জা ফখরুলকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মির্জা ফখরুলের সমান হোক। ঠিক। মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করুন। ঠিক। সত্য কথা বললেই সমালোচনা। তাই সত্যের মধ্যে থেকেই তারেক রহমান বলেছে, নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে তারা রাত কাটিয়েছে। ঠিক। যারা জঙ্গলে কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, তাদের অনেক ক্ষোভ ছিল। প্রিয় ভাইয়েরা, এই শেখ হাসিনা, তোমার ক্ষোভের কথা তুমি বলেছিলা, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না। হাসিনা, মুধির আশ্রয়স্থলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো, তারেক রহমান 5 আগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত উঠায়। ঠিক। এটাই ব্যক্তিত্ব, এটাই তার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতাকে ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না। জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায়, যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে একজন হাফ প্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এইরকম একটা নির্বাচন চায় বিদায় তারেক রহমান বলেছে, সকল দল যারা বিগত 16 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল, তাদেরকে নিয়ে আমি নির্বাচন করি। নির্বাচনে তারা কয় এমপি পেল সেটা বড় নয়, আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে, আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয়, আমি সরকার গঠন করি।